আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছে। তো গাইস, অনেক সময় দেখা যায় আমরা বা আপনারা অনেক সময় ফেসবুক পেজ খুলতে অনেক পেজ খুলে ফেলেন অজান্তে। সো এখন মূলত কথাটা হচ্ছে কি, ওই পেজগুলো কিভাবে ডিলিট করবেন এক ক্লিকের মাধ্যমে বা একদম সহজেই, সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনার যদি পেজ খুলতে বেশি হয়ে যায় তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্টে এখন আমরা যে কাজটি করব, আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করব, যেটাতে আমরা পেজ একাধিক খুলে ফেলছি। অনেক সময় হয়ে থাকে সেটা আমাদের কাছে, মানে আমরা পেজ খুলতে গিয়ে অনেক পেজ ক্রিয়েট হয়ে যায় বা অনেক পেজ খুলে ফেলি। এখন কথা হচ্ছে কি, ওই পেজগুলো আমরা কিভাবে ডিলিট করব, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, তারপর এখানে 3 ডট একটা টাচ করে দিবেন, পাশে 3 লাইন থাকবে, ওটাতে টাচ করে দিবেন। তারপর দেখেন এখানে পেজ অপশন থাকবে, পেজ অপশন একটা ক্লিক করে দিবেন। সো গাইস, পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার অলরেডি 4টা পেজ রয়েছে। এখান থেকে দেখেন এই পেজটা মূলত আমি ডিলিট করব। হ্যাঁ, অল টিপস নাও 1 নামে একটা পেজ আমি অলরেডি ক্রিয়েট করছি, যেটা আমি ডিলিট করে আপনাদের লাইভ প্রুফ দেখাবো। হ্যাঁ, তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে বাহির হতে হবে। তারপর দেখেন এখানে একটা এরো আইকন আছে না, এরো আইকনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর ওই অল টিপস নাও যেটা ডিলিট করবেন সেটাতে ক্লিক করে দিবেন। মানে আমরা যে পেজটি ডিলিট করবো সেটাতে চলে যেতে হবে, সেই প্রোফাইলে চলে যেতে হবে। সেটাতেই চলে যাওয়ার পর যে কাজটি করবেন, ওটা 3 লাইনে টাচ করে দিবেন, মানে পেজের 3 লাইনে। তারপর আমাদের যে কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, তো গাইস, 3 লাইনে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন একটা সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে একটা টাচ করে দিবেন। একদম সহজ, যদি আপনি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। সো এই যে দেখুন এখানে অনেক কিছু সেটিংস চলে আসছে না, আপনি সেটিংসে টাচ করে দেওয়ার পর অনেকগুলো সেটিংস চলে আসবে। তারপর আপনি যে কাজটি করবেন একদম নিচে চলে আসবেন, আমি আপনাদেরকে দেখাই, একদম নিচে চলে আসবেন। তারপরে এই যে দেখেন ইউর ইনফরমেশন নামে একটা সেকশন আছে, এটাতে দেখেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে কি অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। সো আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে না, এটাতে টাচ করে দিতে হবে, মানে আমরা এটা কন্ট্রোল করব, ম্যানেজ করব। সো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন নামে একটা সেকশন আছে, পাশে একটা এরো আইকন আছে। সো এটাতে টাচ করে দিবেন। তো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। ডিঅ্যাক্টিভেট করলে হবে কি আপনার টেম্পোরারি, মানে আপনি চাইলে সেটা আবার ফিরে আনতে পারবেন। আরেকটা হচ্ছে কি স্থায়ী পার্মানেন্ট ডিলিট, মানে যেটা একদম আজীবনের জন্য চলে যাবে। সো এখন আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন। পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ডিলিট পেজ সেকশনে আসার পরে যে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সো গাইস, ওটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন কন্টিনিউ নামে একটা সেকশন আছে, নিচে কন্টিনিউ বাটনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট এখানে দেখেন কন্টিনিউ বাটনে টাচ করে দিবেন সেম ভাবে। তারপর এখানে আপনাকে বলতে যাচ্ছে আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হবে। তার আগে এই যে দেখেন আপনার ফেসবুকের যা ইনফরমেশন আছে, ভিডিও ফটো যা ইনফরমেশন আছে, সেগুলো কি আপনি ডাউনলোড করে নিতে চান? যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন, এই যে ডাউনলোড সেকশন আছে ওগুলো নিতে পারেন। আর আমি যেহেতু নেব না, এটা যেহেতু নতুন পেজ, আমি কন্টিনিউ বাটনে টাচ করে দেবো, সেম ভাবে আপনিও টাচ করে দিবেন। কিভাবে পেজ ডিলিট করতে হয় সেটা দেখা দিচ্ছি পার্মানেন্টলি। তো তারপর আপনার ফেসবুক প্রোফাইলের আপনার পেজটা যে ফেসবুকের আন্ডার আছে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আপনাকে পেস্ট করতে হবে বা বসিয়ে দিতে হবে। অলরাইট, সো গাইস, সো দেখেন রাইট নাও আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে কন্টিনিউ বাটনে একটা টাচ করে দিব, একদম সহজেই ডিলিট হয়ে যাবে, দেখাচ্ছি কিভাবে। তারপর এখানে দেখেন ডিলিট অল টিপস নাও 1 পেজ এন্ড ইনফরমেশন, মানে এই পেজটা ডিলিট হয়ে যাবে, তারা আবারও শো করতেছে। তো কন্টিনিউ বাটনে আবারও টাচ করে দিবেন। তারপর দেখেন ডিলিট পেজ, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, ওই যে ডিলিট পেজ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন পেজটা কিন্তু চলে গিয়েছে এক্স্যাক্টলি। আর এখানে দেখেন প্রোফাইলে কনভার্ট হয়ে গেছে বা সুইটস হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা 3 লাইনে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর পেজ সেকশনে চলে যাব। তারপর এখানে দেখেন নিচে সেই পেজটা কিন্তু থেকে যাবে, মানে ইতিমধ্যে যে পেজটা আমরা ডিলিট করছি সেই পেজটা কিন্তু অলরেডি থেকে যাবে। কেন থাকবে? এই যে দেখেন এই পেজটা কিন্তু এখানে শো করতেছে ডিঅ্যাক্টিভেটেড পেজ। তো তারা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস রাখছে, সেটা হচ্ছে কি আপনি যে পেজটি ডিলিট করছেন সেটা যদি আপনি চান আবার অ্যাক্টিভ করতে পারেন। তবে হ্যাঁ, সেটা কিন্তু আপনি 30 দিনের মধ্যে পারবেন, মানে 30 দিনের মধ্যে আপনার যে পেজটা আপনি ডিলিট করছেন সেটা আপনি যদি চান আবার অ্যাক্টিভে ক্লিক করলে সেটা আবার অ্যাক্টিভ হবে, চলে আসবে। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে মূলত সঠিক নিয়মে একটা পেজ ডিলিট করতে হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট অনেকটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।